হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমরা এখন এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এখানে শকড হওয়ার মতো কোনো বিষয় নয়। এটা অ্যাকচুয়ালি এমন কিছু ঘটবে, এটা আমরা আগেই জানতে পেরেছিলাম, আমরা আগেই আজ পেয়েছিলাম। রজনীকান্ত একাই কিন্তু খেয়ে নিল ঋত্বিক এবং এনটিআর এর মার্কেট। কুলি এখন আলাদাই দাপট দেখাচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। আপনাদেরকে বলে রাখি যে কুলি এবং ওয়ার্ড টু এর কিন্তু অ্যাডভান্স বুকিং চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কুলি কিন্তু মানে অনেকটাই অনেক গুণ এগিয়ে আর কি ওয়ার্ড টু থেকে অ্যাডভান্স বুকিং এর দিক থেকে। কুলি প্রায় 40,000 টিকিট এখনো পর্যন্ত সেল হয়ে গেছে, সেই জায়গায় ওয়ার্ড টু এর টিকিট সোল্ড হয়েছে প্রায় 9,000 এখনো অবধি। ভাবুন দাপটটা, জাস্ট ভাবুন। এদিক থেকে দেখতে পারো যে ওয়ার্ড টু এবং কুলি এই দুটো ছবিরই কিন্তু প্রমোশন ঠিক সেভাবে হয়নি। ঠিক আছে, সেরকম প্রমোশন কিন্তু আমরা দেখিনি, আমরা ওয়ার্ড টু এর ক্ষেত্রেও দেখছি না। হ্যাঁ, বাট অবশ্যই কুলির ক্ষেত্রে যে প্রমোশনটা আমরা দেখেছি সেটা হয়তো ট্রেলার লঞ্চ দেখলাম আমরা, ওরকম একটা প্রমোশন। বাট দুদিক থেকে কিন্তু প্রমোশন যে খুব হাই ফাই লেভেলে হয়েছে এমন কিন্তু নয়। ওয়ার্ড টু এর বোধহয় খুবই কম সেরকম প্রমোশন হয়ও নি। ঠিক আছে, জাস্ট একটা ছোট্ট একটা হাইপ দিয়ে এগোচ্ছে এই ছবিটা। বাট কুলির ডেফিনেটলি একটু হাইপটা বেশি ছিল, বাট প্রমোশনও কিন্তু সেভাবে হয়নি সত্যি বলতে দুটো ছবির ক্ষেত্রে। বাট তবুও দেখুন, রজনীকান্তের দাপট দেখুন, রজনীকান্তের কিরকম প্রভাব দেখুন অল ওভার ইন্ডিয়াতেই। মানে সাউথে তো তোর আলাদা লেভেলে একটা ক্রেজ, সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু নর্থ বেল্টেও যে সে এরকম পারফর্ম দেবে এটা জাস্ট কেউই আশা করতে পারেনি। তো এখনো পর্যন্ত সত্যি বলতে কুলি অনেকটাই এগিয়ে। এবার সত্যি বলতে সবই উপরওয়ালার হাতে। কারণ কেন বলছি, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়ে যায়, মানে বলতে পারো সোনায় সোহাগা, এরপরেও যদি কুলির ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হয়ে যায় তাহলে আর তাকে ঠেকানো মুশকিল হয়ে যাবে। ওয়ার্ড টু যদি ওয়ার্ড অফ মাউথ ভালো করতে পারে, হয়তো তাদের পরে গিয়ে তাদের হাইপ হয়তো ইনক্রিজ হবে, তাদের ওয়ার্ড অফ মাউথে পজিটিভ একটা রিভিউ সবার কাছে যাবে, ছবিটা হয়তো আরো ভালো চলবে। কিন্তু তার মধ্যে কুলির হাইপ যদি বেড়ে যায় বা ওয়ার্ড অফ মাউথ ভালো এসে যায়, তাহলে আর আটকানো দায় কেউ পারবে না আটকাতে। ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ক্ল্যাশটা চলছে, মানে সোশ্যাল মিডিয়াতে টিকিট নিয়ে অ্যাডভান্স বুকিং টিকিটের যে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেখানে মানে বলতে পারো যে মানে গুনে গুনে গোল দিচ্ছে এখন কুলি ওয়ার্ড টু কে। সত্যি বলতে এমন একটা ঘটনা ঘটবে আমরা সকলেই জানতাম, বাট এতটা এক্সট্রিম লেভেলে ঘটবে যেখানে এতটা তফাৎ আসবে এটা জাস্ট কখনোই আশা করা যায় না সিরিয়াসলি। মানে ভাবুন, একদিকে রয়েছে রজনীকান্ত এবং অপরদিকে রয়েছে ঋত্বিক রোশন এবং এনটিআর, যারা একদম কি বলবো প্রথম সারির অ্যাক্টর, সুপারস্টার যারা দুই ইন্ডাস্ট্রিতে, সাউথে একজন বলিউডের একজন, তাদের ছবি রিলিজ করছে। তবু দেখুন রজনীকান্ত তাদেরকে আরামসে গিলে খেলো। আর রজনীকান্তের ছবিতে আমরা আমির খানকে, উপেন্দ্রকে বা যাদেরকে পাচ্ছি তাদেরকে হয়তো একটা স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্সে পাচ্ছি, মানে হোল সিনেমাতে তাদেরকে মানে খুব একটা যে পাবো স্ক্রিনে তা কিন্তু নয়। এটা রজনীকান্তের সিনেমা বললেই চলে। বাট দাপটটা দেখুন রজনীকান্তের, মানে আসলে সেই যে কেন সুপারস্টার, কেন যে সে মানে ইন্ডিয়ান সিনেমার একটা মানে কি বলবো গডও বলতে পারো, কেন সে সেটা কিন্তু সে প্রমাণ করে দিল। সাউথে তো ছেড়ে দাও, তার একটা আলাদাই ক্রেজ রয়েছে। অল ওভার ইন্ডিয়াতেও যে আলাদা একটা দাপট রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আরো একটা ভাববার মতো বিষয়, এনটিআরও কিন্তু সাউথের হিরো, সাউথের একজন বড় সুপারস্টার, কিন্তু তার প্রভাব সেরকম আমরা দেখতে পাচ্ছি না। তার ছবি মুক্তি পাচ্ছে কিন্তু তার প্রভাব আমরা সেরকম দেখতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ডিফারেন্স সত্যি বলতে। আর আমরা যেটা ভেবেছিলাম সেটাই ঘটতে চলেছে। এবং এই ক্ল্যাশে আমার যেটা মনে হয়, অনায়াসে কুলি দারুণ পারফর্ম করবে, ভালো পারফরমেন্স দেবে, এটুকুনি বলা যায়। এবং সত্যি বলতে ওয়াইআরএফ এর এখন ভাবার সময়। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি, এটা প্রমাণ হলো যে ব্র্যান্ড ভ্যালু এখন আর ওয়ার্ক করছে না। মানে ওয়ার্ড টু ভালো চলেছে বলে বা স্পাই ইউনিভার্স খুব ভালো ওয়ার্ক করছে বলে যে আমাদের ওয়ার্ড টু খুব ভালো প্রভাব ফেলবে, খুব ভালো ক্রেজ ফেলবে, এই ঘটনা কিন্তু আর হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা প্রমাণিত হলো। কুলি দেখুন ফার্স্ট ফার্স্ট ছবি রিলিজ করছে এবং স্ট্যান্ডার্ড একটা কাজ, এটা কিন্তু কোনো পার্টের সাথে লিঙ্ক নেই বা এলসিওর পার্টও নয়। তবুও সিনেমাটার প্রভাব দেখুন, ওয়ার্ড টুর কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, তার ওয়ার্ড পার্ট ওয়ান খুব ভালো এবং স্পাই ইউনিভার্সের ছবি সব থেকে বড় কথা, তবুও দেখুন প্রভাব সেরকম নেই। তো এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আলটিমেটলি দেখা যাক যে 14ই আগস্টের চিত্রটা কি হতে চলেছে বা তার পরের চিত্রটা কি হতে চলেছে, এই ছবি দুটোর মধ্যে কেমন ক্ল্যাশ চলে এবং কোন ছবিটা আলটিমেটলি এগিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল বলার, তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।